দ্বিতীয়বার আমেরিকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে চলছে চর্চাও। এবার জানা গেল এক চাঞ্চল্যকর খবর। বিবিসি নিউজ বাংলার একটা খবর অনুযায়ী বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে একটি এনজিওকে $29 মিলিয়ন সহায়তা দেওয়া হয়েছে বলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ঘিরে ঢাকায় চর্চা শুরু হয়েছে। আর তারই দাবির পরে প্রশ্ন উঠতে শুরু করেছে, রাজনৈতিক কর্মসূচির নামে এত অর্থ কারা পেয়েছে এবং কিভাবে ব্যবহার হয়েছে। যদিও বাংলাদেশের এনজিও ব্যুরো বলছে রেজিস্টার্ড এবং সক্রিয় কোনো এনজিওর কাছে এই অর্থ আসার কোনো তথ্য তারা পায়নি। এই প্রসঙ্গে ট্রাম্প বলছেন ছোট একটি সংস্থা এখান থেকে 10,000 সেখান থেকে 10,000 পায়। তারা যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে পেয়েছে $29 মিলিয়ন দুজন কাজ করে। আমি মনে করি তারা খুবই খুশি। কি বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আসুন শোনাই। $29 million to strengthen the political landscape in Bangladesh went to a firm that nobody ever heard of. Got $29 million. They got a check. Can you imagine? You have a little firm, you get 10,000 here, 10,000 there. And then we get $29 million from the United States government. There are two people working in that firm. Two people. I think they're very happy. They're very rich. They'll be on the cover of a very good business magazine pretty soon for being. এদিকে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য সামাজিক এবং সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলাদেশে এনজিও সেক্টর, বিশেষ করে বৈদেশিক অর্থ পরিচালিত এনজিওগুলোর বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচির নামে অর্থনৈতিক অনিয়মের অভিযোগ উঠতে পারে কিনা। ইউএসএআইডির অর্থ নিয়ে কাজ করত এমন সংস্থাগুলোর কয়েকটা সংবাদ মাধ্যমকে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর যেসব প্রশ্ন উঠছে সেগুলোর জবাব তৈরি করতে তারা এখন কাজ করছে। প্রসঙ্গত বলি, দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসে ভারতকে সাহায্য বন্ধের ঘোষণা করেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই সঙ্গে বন্ধ করতে গিয়ে ট্রাম্প যে মন্তব্য করেন তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিতর্ক। ট্রাম্প দাবি করেন ভারতে ভোটার সংখ্যা বাড়াতেই নাকি ওই অর্থ সাহায্য করা হতো। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া এক্সের এলন মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডিওজিই একটি পোস্টকে ঘিরে বিতর্ক শুরু হয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার কয়েকদিন পরই সাহায্য ঘোষণা, অর্থাৎ এই যে ঘোষণা সেটা ভারতকে কেন্দ্র করে কংগ্রেসের পাশাপাশি দুই দেশের মধ্যেও ব্যাপক বিতর্কের জন্ম দেয় তার এই ঘোষণায়। তবে সত্যিই কি ওই অর্থ উল্লেখিত ক্ষেত্রে খরচের জন্য ভারতে এসেছে? এই প্রসঙ্গে আমেরিকার বৈদেশিক সহায়তা ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে ইন্ডিয়া টুডের ডেটা ইন্টেলিজেন্স ইউনিট গত 24 বছরে ভারতে দেওয়া অনুদানের পর্যালোচনা করে। জানা যাচ্ছে 2001 থেকে 2024 সালের মধ্যে ইউএস এইড ভারতে মোট $2.9 বিলিয়ন দিয়েছে, যা গড়ে বার্ষিক $119 বিলিয়ন। $1.3 বিলিয়ন বা এই অর্থের 44.4% 2014 থেকে 24 সালের মধ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকারের আমলে মঞ্জুর করা হয়েছে। আর 2004 থেকে 13 সালে ইউপিএ সরকারের আমলে ভারতে $1.2 বিলিয়ন বা 41.3% অনুদান পেয়েছে। ইউএসএইড 2021 থেকে 2024 সালের মধ্যে ভারতকে $650 বিলিয়ন বা 23% অনুদান দিয়েছে, যার মধ্যে সর্বোচ্চ অনুদান শুধুমাত্র জো বাইডেন রাষ্ট্রপতি থাকাকালীন 2022 সালে পাওয়া গিয়েছিল। মার্কিন বৈদেশিক সহায়তা ওয়েবসাইট অনুসারে সেই অর্থ জনমত প্রতিফলিত করে এমন গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ধারণা এবং রাজনৈতিক ক্ষমতার জন্য বৈধ প্রতিযোগিতা প্রচারের উদ্দেশ্যে দেওয়া হয়েছিল। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে যে মার্কিন রাষ্ট্রপতির দ্বারা বর্ণিত কোনো কর্মসূচির কোনো রেকর্ড নেই এবং সংস্থার কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে ইউএস এইডের বাংলাদেশের জন্য $21 মিলিয়ন চুক্তি ছিল। অপর একটা সংবাদ মাধ্যমের দাবি করা প্রতিবেদনে বলা হয়েছে ভোটারদের অংশগ্রহণের জন্য একমাত্র ইউএস এইডের $21 মিলিয়ন অনুদান 2022 সালে বাংলাদেশের একটা প্রকল্পের জন্য অনুমোদিত হয়েছিল। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক সিদ্ধান্ত নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। সম্প্রতি ভারতকে অর্থ সাহায্য বন্ধের ঘোষণা করেছেন তিনি, আর সেই সাহায্য বন্ধ করতে গিয়ে তিনি যে মন্তব্য করেছেন তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। ট্রাম্প দাবি করেন ভারতে ভোটার সংখ্যা বাড়াতেই নাকি ওই অর্থ সাহায্য করা হতো। যদিও অন্য একটা রিপোর্টে আবার দাবি করা হয়েছে ওই টাকা ভারতকে নয়, দেওয়া হয়েছিল বাংলাদেশকে। তবে গোটা বিষয়টা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এরই মাঝে এই বিষয়ে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
তিনি বলেন, ট্রাম্প প্রশাসন কিছু তথ্য প্রকাশ করেছে এবং স্পষ্টতই এটা উদ্বেগজনক। আমার মনে হয় সরকার হিসেবে আমরা এটা খতিয়ে দেখছি। এটি উদ্বেগজনক এবং যদি এর মধ্যে কিছু থেকে থাকে তাহলে দেশের জানা উচিত কারা কারা এতে জড়িত। কি বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, শোনাবো এবার। Your security can be threatened without your leaving your house. Because the thought processes, the influences, the narratives, your morale, your sense of what is right and wrong is all influenced by your phone. What you read every day, the pictures you see. So, coming back to your question, look, I think some information has been put out there by the Trump administration people. And obviously that is concerning. It would suggest that, there are activities whose, which has a certain objective out here to push a narrative or a viewpoint. I think as a government we are looking into it because, such organizations have an obligation to report. And my sense is, the facts will come out. Now, I read saying, so and so dealt with USAID or so and so. Look, it's not a question of did you deal with USAID or not. USAID was allowed, has been here historically. But USAID was allowed here in good faith, to do good faith activities. Now, suggestions are being made out of America that there are activities which are in bad faith. So, it surely warrants a look. And if there is something to it, I think the country should know who are the people involved in the bad faith activities. Absolutely. দ্বিতীয়বার আমেরিকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে চলছে চর্চাও। এবার জানা গেল এক চাঞ্চল্যকর খবর। বিবিসি নিউজ বাংলার একটা খবর অনুযায়ী বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে একটা এনজিওকে $29 মিলিয়ন সহায়তা দেওয়া হয়েছে বলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ঘিরে ঢাকায় চর্চা শুরু হয়েছে। আর তারই দাবির পরই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক কর্মসূচির নামে এত অর্থ কারা পেয়েছে এবং কিভাবে ব্যবহার হয়েছে। যদিও বাংলাদেশের এনজিও ব্যুরো বলছে রেজিস্টার্ড ও সক্রিয় কোনো এনজিওর কাছে এই অর্থ আসার কোনো তথ্য তারা পায়নি। এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, ছোট একটা সংস্থা, এখান থেকে 10,000, সেখান থেকে 10,000 পায়। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, শুনবো। $29 million to strengthen the political landscape in Bangladesh went to a firm that nobody ever heard of. Got $29 million. They got a check. Can you imagine? You have a little firm, you get 10,000 here, 10,000 there. And then we get $29 million from the United States government. There are 2 people working in that firm. আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।